আমাদের এখানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ ইঞ্জিনিয়ার সহ আরো অনেকে উপস্থিত আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি একটা কথাই বলবো যে ভাই, মানুষের দেহের মুখটা হলো মুখমণ্ডলটা সবাই পরিষ্কার রাখার চেষ্টা করে, সবাই সুন্দর রাখার চেষ্টা করে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা হলো আমার মুখমণ্ডল। যদি এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি তা আমার নিজের কাছেও তো খারাপ লাগবে। এই বিষয়টা আমি সবার সহযোগিতা চাই। কোনোভাবেই সিটি কর্পোরেশনের একার পক্ষে বা পুলিশের একার পক্ষে আজকে এই দায়িত্ব পালন করা সম্ভব না। আমি জানি যে সাংবাদিকরা আপনারাই আমাদেরকেই ধরেন, কিন্তু আমরা বলবো যে আপনারা যারা এই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছে, দায়িত্ব পালন করছে না, আজকে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আজকে এই দায়িত্বটা পালন করা। আমি সবসময় যেটা বলে আসছি, ঢাকা মহানগরীর সকল সমস্যা বা নাগরিক সুযোগ সুবিধা কখনই নিশ্চিত হবে না যতক্ষণ 50-50 দায়িত্ব আমরা পালন না করব। জনগণ 50% দায়িত্ব পালন করতে হবে, সিটি কর্পোরেশন 50% দায়িত্ব পালন করবে, তাহলে 100% হবে। আজকে আমার যে রিক্সাওয়ালা ভাই আছে, আজকে যে আমার ফুটপাতে হকার ভাই যারা আছে, যারা বিভিন্নভাবে কোনো বেকার কাজ করে বেড়াচ্ছেন না, কাজ করছেন না বা কাজের সুযোগ নাই, তারা যদি মনে করে যে কোনো জায়গাটাই আমার সম্পদ, আমি দাঁড়িয়ে পড়লাম, এখানে একটা ব্যবসা শুরু করে দিলাম, তাহলে তো সেটা হবে না। সেই কারণে আপনাদের মাধ্যমে যেটা আমরা চাই, এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা আনতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনে যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। এই ব্যাপারটা আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাইকে এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলবেন। একটা ভ্যান্ডার যে হবে, একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে, তাকেও একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ফটো আইডি ঝুলাই রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে, সে যে ব্যবসার মালামাল রাখবে সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে। এছাড়া কিন্তু আমরা এটা একটা সময় নিচ্ছি, 1 মাস সময় নেব, 1 সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না, আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এই ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। এই ব্যাপারে যদি সবাই সবকিছু নিয়ে আন্দোলন করি তাহলে তো হবে না। তাহলে আমার দায়িত্বটা আমরা কিভাবে পালন করব? কাজে নাগরিক দায়িত্বটা সবার। এবং এখানে আমি মনে করি এই বিষয়টা আমাদের চোখে আঙ্গুল দিয়ে সাংবাদিক ভাইরা দেখিয়ে দিয়েছেন, ভাই বোনরা, ঠিক তেমনি এখন আপনাদের কারণে আমরা উৎসাহিত হয়ে এই জায়গাটা আমরা পরিষ্কার করে দিলাম। এখন ভবিষ্যতে যাতে এটা আবার পার্মানেন্টলি কেউ দখল না করতে পারে সেই ব্যাপারেও কিন্তু সাংবাদিক ভাই বোনদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমি প্রত্যেকটা জনগণের সহযোগিতা আশা করি। এখানে ঢাকা মেডিকেল কলেজ, স্বাভাবিকভাবে এখানে দেখেন অপোজিট তাদের বাগানটা কি সুন্দর আছে, রাস্তার ফুটপাথটা যদি আমরা সুন্দর রাখতে পারি, একটা রুগী যখন আসবে যেখানে ডাক্তারের কাছে আসে, যদি পরিবেশটা ভালো পায় তার মনটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। সেই জন্য সবকিছু ডিপেন্ড করে পরিবেশের উপরে। আজকে সামনে চিকনগুনিয়া এবং ডেঙ্গু রোগের প্রভাবের সময় আসতেছে। এখন থেকে আমরা সিটি কর্পোরেশন চেষ্টা করছি, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। কিন্তু জনগণ যদি আপনারা সহযোগিতা না করেন, আবার আপনারা যদি অসুস্থ হয়ে যান, মশায় যদি আপনাকে কামড় দেয়, তাহলে দোষ দিবেন সিটি কর্পোরেশনকে। অর্থাৎ আপনার আঙ্গিনা আপনাকে পরিষ্কার রাখতে হবে, আপনার রাস্তা আমাকে পরিষ্কার রাখতে হবে। এই রাস্তা একদিক দিয়ে সিটি কর্পোরেশন পরিষ্কার করে যায়, আরেক দিক দিয়ে এইখানে যে কেউ একজন বসে এখানে খাবার খাইলেন, উচ্ছিষ্ট খাবারটা রাস্তায় ফেলে যাবেন। এই যে এইভাবে প্রত্যেকটা নাগরিক যদি আমরা সচেতন না হই, যে একটা শপথ আমরা নেব, রাজপথে কেউ কোনো কিছু ফেলবো না, এইটা শপথ নেন। দেখেন রাজপথ অপরিষ্কার হয় কিনা, হবে না। সেটা রিক্সাওয়ালা ভাই হোক, সেটা ভ্যান্ডার হোক, সেটা দোকানদার হোক, আবার সেটা অফিসার হোক, প্রত্যেকেই ময়লা আবর্জনা ফেলার একটা নির্দিষ্ট জায়গা আছে। সেই জায়গার আগে আমি আমার হাতে রাখবো, আমার পকেটে রাখবো, আমার গাড়িতে রাখবো, সেখানে যাওয়ার পরে আমি সেটা ফেলবো। দেখেন ঢাকা শহর পরিষ্কার হয় কিনা। শুধুমাত্র সিটি কর্পোরেশনকে আমি দায়ী করব, আমি তো বললাম 50-50। সিটি কর্পোরেশন 50% করলেও, 50% দায়িত্ব পালন করলেও, আর বাকি 50% যদি জনগণ না করে তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না।
আজকে এটা একটা দেখেন কি সুন্দর একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। এই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব সকল জনগণের দায়িত্ব। কাজে আমরা জনগণকে সচেতন হওয়ার জন্য সবাই চেষ্টা করব। সবাই এই যে মনে করেন অনেকটা ট্রাক যাচ্ছে এখানে, আমি জানি না এটা কিসের ট্রাক। দিনের বেলা সব ট্রাক তো এখানে স্বাভাবিকভাবে ট্রাফিক পুলিশকে হয়তো দোষ দিবেন, কিন্তু আমি সচেতন হচ্ছি। আমি যদি নিজের থেকে সচেতন রাখি, আরেকজন এসে পরিষ্কার করে দিয়ে যাবে না। আপনার বাড়ির, আপনার বিছনা আপনি নিজে পরিষ্কার রাখার চেষ্টা করেন, আপনার আঙিনা আপনি নিজে পরিষ্কার রাখার চেষ্টা করেন। রাষ্ট্রে যে মুখমণ্ডল, রাষ্ট্রে যে আঙিনা, এটা পরিষ্কার রাখবে কে? আমরাই তো রাখবো। তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি অনুরোধ করব আমাদের ঢাকা মেডিকেল কলেজের পরিচালক সাহেবকে, এবং এখানে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার যিনি প্রধান দায়িত্বে আছেন, মূলত তার ইনিশিয়েটিভেই আজকে এই কাজটা আমরা করতে সক্ষম হয়েছি। যে কাজ করবে তাকে ধন্যবাদ দেব, যে কাজ করবে না তাকে সমালোচনা করব। সরকার যদি ভালো কাজ করে আপনি তার প্রশংসা করবেন, সরকার যদি ভালো কাজ না করতে পারে সমালোচনা করবেন। কিন্তু এখন কি দেখছি আমরা, যে ভালো কাজের জন্য একটু সহযোগিতা করেন। আজকে অন্যান্য সবাই তো কথা বলতেছেন, আজকে ডেঙ্গু প্রতিরোধের জন্য রাজনৈতিক দলগুলো থেকে নামেন না, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নামেন। এই ঢাকা শহরটা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি সবাই মিলে, তাহলেই তো সম্ভব। আজকে ট্রাফিককে আমরা সহযোগিতা করি, কিভাবে চলবে? আজকে সারা বাংলাদেশের সকল না খাওয়া মানুষ যদি ঢাকা শহরে চলে আসে, ঢাকা শহরকে সেটা জায়গা দেওয়া সম্ভব না। কাজে আজকে চিটাগাং হইতে হবে, আজকে রাজশাহীতে হইতে হবে, আজকে ফতুল্লায় হইতে হবে, আজকে নারায়ণগঞ্জে হইতে হবে। সব জায়গায় যদি আজকে সম ব্যবস্থা রাখতে পারি, তাহলে ঢাকা শহরকে আমরা বাঁচাতে পারবো। এইভাবে ঢাকা শহরকে বাঁচানো সম্ভব না, সবার সহযোগিতা দরকার। তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে আবার বলবো, এটা আমরা করে দিয়ে গেলাম, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। শুধু ঢাকা মেডিকেল কলেজ একা পারবে না, আমাদের সবার দায়িত্ব। ঢাকা ইউনিভার্সিটি তাকে সহযোগিতা করতে হবে, আমাদের পুলিশ সহযোগিতা করতে হবে, সিটি কর্পোরেশন আমরা সহযোগিতা করব। পাশাপাশি আজকে সাংবাদিক ভাইরাও এদিকে একটু দৃষ্টি রাখতে হবে। তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আমি আবার বলে দিচ্ছি, আমাদের চিকনগুনিয়া ডেঙ্গুর প্রভাব আসার আগেই যাতে আমরা সবার বাড়িঘরগুলো পরিষ্কার রাখি, সবার আঙিনা পরিষ্কার রাখি, কোথাও যাতে পানি জমে না থাকে সেই জায়গাটা আমরা পরিষ্কার রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এই ধরনের একটি শুভ কাজের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা শহরে কোথায় কোথায় কোন ভেন্ডাররা বসবে আমরা সেটা লাইসেন্স দেব। এইখানেও কিছু দোকানপাট আমরা দেব, কিন্তু সেটা আমাদের থেকে লাইসেন্স নিতে হবে, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, ঠিক থাকে। আমরা সব জায়গায় ভেন্ডারদের দেব, কিন্তু কয়টা দেব? 10 জনের জায়গায় যদি আপনি এখন 1000 বসায় দেন তাহলে তো হবে না। যেখানে 10 জন দরকার আমরা 10 জনই দেবো, কিন্তু আমরা চিহ্নিত করে দেব। সেখানে এসেনশিয়াল ড্রাগসের ব্যাপারও থাকতে পারে, এসেনশিয়াল নিডস যেগুলো আছে রুগীদের লাগে, আপনি বললেন, অবশ্যই সেটা আমাদের মাথায় আছে। আমরা তাদেরকে এখানে লাইসেন্স দেব, যাতে তারা একটা শৃঙ্খলার মাঝে বসতে পারে, ঠিক আছে? এবং আমরা এখানে তাদের ব্যবস্থার জন্য বলে দেই, আমরা পাবলিক টয়লেট দেব, কিন্তু সেই টয়লেট গুলো যাতে ব্যবস্থা করা যায়, মেনটেন করা যায়, সেটার জন্য সবার সহযোগিতা লাগবে। বলেন, আমি একদিক দিয়ে আপনি বললেন পরিষ্কার করলাম আবার বসে গেল, যেটাকে আমি ডেলি খালি কর্মই করতে থাকবো। কাজে তাদেরকে আপনারা বলেন, হকারদের কাছে আপনারা যান, একটু বলেন, সচেতন করেন তাদেরকে। এবং আমরা তো বললাম যে তাদের বিকল্প, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেমনি ঢাকা শহর ক্লিন চান, গ্রিন চান, ঠিক তেমনি ভাবে তিনি আবার মানবিক। তিনি এইটাও চিন্তা করেন, এই হকারদের আমরা সরাই দিলাম, তারা যাবে কোথায়? তাদের তো একটা অর্থের সংস্থান দরকার। মানবিক প্রধানমন্ত্রী এটাও চিন্তা করছেন। কাজে হকারদের উচ্ছেদ শব্দটা আমরা আসতে চাই না, তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব। আমরা ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করব, সান্ধ্যকালীন অফিস আওয়ারের পরে আমরা হলিডে মার্কেট করব, শুক্র এবং শনি। এটার জন্য বিকল্প জায়গা আমরা অলরেডি ঠিক করেছি, সেগুলো আমরা দেব। আগে আমরা তালিকাগুলো ঠিক করে নেই, আমরা আপনাদের মাধ্যমে
আপনাদের মাধ্যমে আপনারা বলেন যে তাদেরকে একটু ধৈর্য ধরার জন্য এবং তারা পুলিশের কাছে রেজিস্ট্রেশন করার জন্য যারা যারা ঢাকা শহরে ব্যবসা করতে চায়, কাজে এটা একটা শৃঙ্খলা আনার জন্য আপনারা সহযোগিতা করেন। কেউ যাতে এইভাবে না বসে পড়ে, বসে পড়লে পুলিশ উঠিয়ে নিয়ে যাবে, এরপরে মালামাল সহ নিয়ে যাবে, তখন তার ক্ষতি হবে। কাজে আমরা সেটা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদেরকে বলেছেন যাতে গরিব মানুষ এদের কোনো অসুবিধা না হয়, এদের যাতে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থাটা রেখে। যেমন আজকে যে রিক্সা ঢাকা শহরে চলবে, কিন্তু কত চলবে এটা তো ঠিক করতে হবে। সেটার জন্য রিক্সার লাইসেন্স নতুন করে আমরা চিন্তা ভাবনা করছি, সেগুলো আমরা দেব, ক্রমান্বয়ে আমরা দেব, কিন্তু শৃঙ্খলার মধ্যে আনবো। কারো পেটে যাতে লাথি না পড়ে সেটাও আমরা দেখবো, কিন্তু আবার ঢাকা শহরটা যাতে সুন্দর রাখা যায়, ঢাকা শহরটা যাতে মানুষের চলাচলের জন্য যোগ্য রাখা। এই একটা ফুটপাথ, আপনারাই বলেন এতদিন কোনো মানুষের এতে হাঁটতে পারছে? কেউ হাঁটতে পারে না। এটা তো হলো না, তাহলে কিভাবে হবে? কাজে যেখানে যেটা দরকার সেখানে সেটাকে থাকতে হবে। বলেন আপনি কি বলবেন? জিনিসপত্র আছে যেগুলো মানুষ চায়, সেগুলোর জন্য দরকার তাদেরকে। এখানে আমার 10টা দোকান যদি দরকার হয়, 10টা দোকান না, পার্মানেন্ট কোনো দোকান না, সে একটা টাইম থাকবে, এই টাইমের মধ্যে সে বসবে, আবার এই টাইমের পরে ওই জায়গাটা ক্লিন হয়ে যাবে, সেইভাবে আমরা দেব। ফুটপথ পরিষ্কার থাকবে। হকার কোথায় বসবে না বসবে এটা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা এটা একটা পরিষ্কার আমরা একটা গাইডলাইন দেব। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ।